হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি সহজভাবে ডটস, হাফ টোন টাইপের ডটস বানাতে পারেন। তো ভিডিও শুরু করার আগে সবাইকে বলছি যারা আমাদের এখনো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই বা আমাদের ফেসবুক পেজটাকে লাইক করেন নাই, এখনই লাইক করে আমাদের পাশে থাকুন। তো ফার্স্টে আমরা কি করব, এখানে চলে যাব ইলাস্ট্রেটরে। যাওয়ার পর ক্রিয়েট নিউ থেকে আমরা এখানে 2000 বাই 2000 অলরেডি একটা আর্টবোর্ডের সাইজ নেওয়া আছে, নিয়ে জাস্ট ক্রিয়েট করে দেব। ক্রিয়েট করার পর এই আর্টবোর্ডটা আমরা জুম আউট করি। এইখান থেকে ফার্স্টে আমি ফিল কালারটাকে অফ করব, করে এইখান থেকে আমরা ইলিপসটাকে সিলেক্ট করব। করার পর আমরা আর্টবোর্ডের মিডল বরাবর যেয়ে শিফট অল্টার ধরে আমি এখান থেকে টান দিয়ে বড় করবো শেপটাকে। তাদের মধ্যে নিলাম শেপটাকে আমি এখান থেকে স্ট্রোক কালারটা দিব হচ্ছে 6 দিলাম। এখন এই শেপটাকে আবার সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ অর্থাৎ কপি পেস্ট করে আমি শিফট অল্টার ধরে জাস্ট ছোট করি। এটার সাইজটা আমি আরেকটু ছোট করি, করে এটার এখন আমি সাইজ বাড়াই দিব হচ্ছে 14। তো এই দুইটা করার পর আমি এই দুইটাকে বাড়ির থেকে সিলেক্ট করব, করে স্ট্রোকে চলে যাব, গিয়ে এখানে আমি ক্যাপসে মাঝখানটা দিব। পরে এখান থেকে আমি রাউন্ডটা জয়েন দিব, আর এইখান থেকে অ্যালাইন স্ট্রোকে যে আমি এখানে অ্যালাইন স্ট্রোক সেন্টারটা ক্লিক করব। করার পর ড্যাশ লাইনে গিয়ে আমি এখান থেকে অলরেডি দেওয়া আছে 0, 30, 0, 30, 0, 30। এইভাবে আমি একটা 0, একটা 30, একটা 0, একটা 30 এভাবে ফিটগুলোকে বসাবো। বসানোর পর এইখান থেকে আমি জাস্ট অ্যালাইন ড্যাশ টু দিব, কর্নার দিব, ক্লিক করে দিব। দেওয়ার পর দেখা যাচ্ছে আমি জুম করলে এগুলো মোটামুটি ভালো একটা রাউন্ড হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আমি এগুলো সিলেক্ট করে অবজেক্ট অবজেক্ট থেকে ব্লেন্ড অপশনটা সিলেক্ট করব। তো আপনারা যখন যাবেন দেখা যাচ্ছে আপনাদের এখানে কালারসে থাকতে পারে এইভাবে, বা আপনাদের হচ্ছে যেভাবে থাকুক না কেন আপনারা মাঝখানটা আসবেন। আসার পর এখানে দুইটা অপশন পাবেন, আপনি এখান থেকে এই অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমি এখন 30 দিয়ে দেখাচ্ছি, তো আমি এখানে 30 অলরেডি লেখা আছে, ওকে দিলাম। এইটা হয়ে যাওয়ার পর মাউসের রাইট বাটন ক্লিক করে বা আপনি এখান থেকে অবজেক্ট থেকে আবার ব্লেন্ডে যাবেন। এবার মেক ব্লেন্ড বা অল্টার কন্ট্রোল বি দিলে অপশনটা চলে আসবে মেক ব্লেন্ড করে। মেক ব্লেন্ড করে দেখা যাচ্ছে আমার রাউন্ড শেপটা একটা হাফ টোন শেপে পরিণত হয়েছে। একটু উপরে যে দেখি, এই ছিল হচ্ছে যদি আমি রাউন্ড টাইপের শেপকে এই পদ্ধতিতে করি তাহলে হাফ ডটস ইজিলি বের করা যায়। আসলে আমরা অন্য একটা এই পদ্ধতিতেই অন্য টাইপের আমরা কোনো শেপ গুলাকে দেখি কেমন দেখা। তো এর জন্য ফার্স্টে আমি এটাকে সাইডে রাখবো, সাইডে রেখে দিলাম। রেখে দিয়ে আমি এখান থেকে যাব হচ্ছে পলিগন টুলটাকে নিয়ে মিডল বরাবর এসে শিফট অল্টার ধরে আমি টান দিই, দিয়ে এটাকে আমি শিফট ধরে পারফেক্ট ভাবে ব্যাখ্যা করি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি পেস্ট করে শিফট কন্ট্রোল ধরে আমি এটাকে একটা ছোট করে এটা সাইজ দিলাম 18। তারপর এটা যেহেতু অলরেডি আমার এখানে আমি স্ট্রোকটা রয়ে গেছে, তো আমি এখান থেকে সরাসরি ব্লেন্ড অপশনটা চলে যাব। ব্লেন্ডে গিয়ে ব্লেন্ড অপশন থেকে যেটা আছে সেটাই রাখলাম, ওকে। এবার আবার ব্লেন্ডে গিয়ে আমি এখান থেকে যদি মেক ব্লেন্ড করি দেখি কি আসে। তো দেখা যাচ্ছে এটাও এক প্রকার আমার ডট হয়ে গেল। তো আমি এই পদ্ধতি অ্যাপ্লাই করে দুইটা ডট বানাবো। এখন আসা যাক অন্য টাইপের একটা শেপ নিই। আমি এখন রাউন্ড একটা শেপ নিব। নেওয়ার পর এটাকে আমি একটু অ্যালাইন করে মিডিলে দিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে ছোট করি। আমি সাইজ দিলাম 21।
21 না, এটাকে আমি 18 রাখি, যেটা ছিল সেটাই থাক। আচ্ছা, যেভাবে আছে সেভাবে থাক। থাকা অবস্থায় আমি এখান থেকে চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লিন্ড, ব্লিন্ড থেকে ব্লিন্ড অপশন, যেভাবে আছে 30 দিলাম, 30ই থাকুক। অবজেক্ট, ব্লিন্ড, মেক ব্লিন্ড। আচ্ছা, এখন দেখি আমাদের যে দেখা যাচ্ছে শেপগুলো অন্যরকম একটা ভাইব আসছে। তো আমি এই পদ্ধতি অ্যাপ্লাই করে আমি 3 ধরনের শেপ এখানে করে দেখালাম। তো এই ছিল আজকের টপিকস, হাউ টু মেক এ হাফ টোন বিনস। আশা করি আপনারা সবাই ক্লিয়ার।